প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরের প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্য এই সফরকে গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। একই সঙ্গে বড় শক্তিগুলোর মধ্যে ভারসাম্য রক্ষা করে পররাষ্ট্রনীতি বাস্তবায়নের বিষয়েও সজাগ রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন যেন ভুল বার্তা না দেয় সে বিষয়ে নজর রাখছেন কূটনীতিকরা। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, রাজনৈতিক, বাণিজ্যিক, উন্নয়ন সহযোগিতা সহ বিভিন্ন কারণে বাংলাদেশের কাছে চীনের গুরুত্ব রয়েছে। একই সঙ্গে অন্য দেশগুলোকে বিভিন্ন ধরনের বার্তা দেওয়ার জন্য চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা দরকার বাংলাদেশে। যে কোনো দেশ জাতীয় স্বার্থ বিবেচনা করে তাদের পররাষ্ট্রনীতির বাস্তবায়ন করে থাকে। জাতীয় স্বার্থ বিবেচনায় নিয়ে কোনো দেশের কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার সার্বভৌম অধিকার বা ক্ষমতা থাকাই হচ্ছে স্ট্র্যাটেজিক সভরেনিটি। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধের উদ্যোগ হিসেবে সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইউরোপ পৃথক দুটি রেজুলেশন প্রস্তাব করে জাতিসংঘে। বাংলাদেশ যুক্তরাষ্ট্র যে রেজুলেশনটি এনেছিল সেটিতে হ্যাঁ ভোট দিয়েছে এবং ইউরোপীয় রেজুলেশনে ভোটদানে বিরত ছিল। তিনি বলেন, তবে একই সঙ্গে আমরা গোটা বিষয়টি ইউরোপকে বুঝিয়ে বলেছি যে বাংলাদেশ কেনই সিদ্ধান্ত নিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা বলেন, প্রধান উপদেষ্টার চীন সফর বিষয়ে অন্য যেসব দেশের আগ্রহ রয়েছে তাদের সঙ্গে আমাদের আলোচনা হতেই পারে। আমরা সবসময় ভারসাম্য রক্ষা করে পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করে থাকি। উল্লেখ্য, চীনের হাইনান প্রদেশে 25 থেকে 28 মার্চ পর্যন্ত বোয়াও ফোরাম ফর এশিয়া কনফারেন্সে যোগ দেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানানো হয়। পরবর্তী সময়ে চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের বিষয়টি চূড়ান্ত হওয়ার পরে বোয়াও ফোরাম কনফারেন্সের প্রধান উপদেষ্টা যোগ দেবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়। উভয় পক্ষ রাজি হলে এবারের সফরে একাধিক চুক্তি সই হতে পারে বলে জানিয়েছে একাধিক সূত্র।